সাপ্তাহিক ছুটির দিন, তাই পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার বেড়াতে বেরিয়ে পড়েন রাজধানীর উত্তরা চাকুরিজীবী গোলাম সরোয়ার। কথা ছিল কক্সবাজার গিয়ে নীলাবজলে পরিবার নিয়ে পা ভেজাবেন, সন্তানরা আনন্দে মাতবেন, আষ্টে পড়া ঢেউয়ের সাথে মিতালি গড়বেন। কিন্তু তাদের সেই ইচ্ছে পূরণ হওয়ার আগেই 204 কিলোমিটার পথ পাড়ি দিতেই এক নিমিষে সব শেষ হয়ে যায়। যে প্রাইভেট কারে করে তারা কক্সবাজার যাচ্ছিলেন, সেই গাড়ির চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। পথিমধ্যে মিরসরাইয়ে ঠাকুরদিঘি পৌঁছালে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে নিচে ঢুকে পড়ে। দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে নিহত হয় বাবা ও মেয়ে। বাবা সরোয়ার ছিলেন প্রাইভেট কারের সামনের সিটে, কোলে বসা ছিল 3 বছরের মেয়ে মুস্কান। স্বামী ও একমাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় মা উম্মে সালমা। সালমার পরিবারে দেখা দেওয়া কালো মেঘ হয়তো আর কখনো কাটবে না। অ্যাম্বুলেন্সের সিটে শুয়ে শুয়ে চিৎকার করে বলছিল তার আর বেঁচে থাকার ইচ্ছে নেই। উম্মে সালমা, তার একমাত্র পুত্র সন্তান ইমতিয়াজ আহমেদ এবং গাড়ি চালক গিয়াসউদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বেডে দুর্ঘটনার ক্ষত নিয়ে কাতরাচ্ছেন। এই দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা তাদের প্রতিবেশী সাগর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চালকের চোখের ঘুম দুর্ঘটনার কারণ বলছেন পুলিশ। ড্রাইভার যিনি ছিলেন সম্ভবত ওনার ঘুমিয়ে গেছিলেন। ঘুমিয়ে থাকার কারণে গাড়ির পিছনে যে রাস্তার উপরে দাঁড়ানো গাড়ি ছিল, গাড়ির পিছনে যায়, পিছনের দিকে ঢুকে ঘটনাস্থলে মারা যায়, 2 জন মারা যায় প্রাইভেট কারের যাত্রী।